ওকে, স্টার্ট করছি তাহলে আজকে। হুম, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে একটা কোয়েশ্চেন আকারে আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে যে রাইট ডাউন দ্য বেসিক হ্যামিল্টনিয়ান and using adiabatic approximation or born Oppenheimer method separate nuclear and electron motion। মানে আমরা একটা সলিড স্টেট কোনো প্রপার্টি স্টাডি করতে গেলে আমরা আলটিমেট হচ্ছে সলিড স্টেট প্রপার্টি মানে যে কোয়ান্টাম মেকানিক্যাল প্রপার্টি, ঠিক আছে, অ্যাটমস এন্ড ইলেকট্রনস এন্ড আয়নের গল্প যেখানে, সেখানে অবভিয়াসলি আমাকে কোয়ান্টাম মেকানিক্সে যেতে হবে এবং সেখান থেকে আমাকে শ্রোডিঞ্জার ইকুয়েশন ডেভেলপ করে ওর প্রপার্টি গুলো স্টাডি করতে হবে। তো সেই শ্রোডিঞ্জার ইকুয়েশনে যেতে গেলে আমাদেরকে ফার্স্টে হ্যামিল্টনিয়ানটা তৈরি করে নিতে হবে, হ্যামিল্টনিয়ানটা বানিয়ে নিতে হবে, অর্থাৎ সলিড স্টেট ফিজিক্সের যে সমস্ত এনার্জি গুলো ইনভলভ হয়ে আছে, অর্থাৎ ইলেকট্রনস এবং আয়নসের যে এনার্জি গুলো ইনভলভ হয়ে আছে, সেখান থেকে ফার্স্টে আমাকে হ্যামিল্টনিয়ানটা গ্রো করতে হবে। সেই জন্য এই কোয়েশ্চেনটা বারবার দেয় পরীক্ষাতে বা দিতে পারে যে রাইট ডাউন দ্য বেসিক হ্যামিল্টনিয়ান। ঠিক আছে, বেসিক হ্যামিল্টনিয়ানটা তৈরি করব ফার্স্টে আমরা, এবং সেই বেসিক হ্যামিল্টনিয়ানের মধ্যে দেখবো যে সেখানে ইলেকট্রনের এনার্জি, সেখানে আয়নের এনার্জি অফ দ্য ল্যাটিস, এবং সেখানে ইলেকট্রন আয়নের যে ইন্টারাকশন এনার্জি, এইগুলো সব ঢুকে আছে। তো এই পার্টগুলো থেকে আমরা তারপর বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন অর যার আরেকটা নাম হচ্ছে অ্যাডিয়াবেটিক অ্যাপ্রক্সিমেশন, সেই অ্যাডিয়াবেটিক অ্যাপ্রক্সিমেশন অর বর্ন ওপেনহাইমার মেথডকে অ্যাপ্লাই করে আমরা এই যে ইলেকট্রন এবং আয়নের মধ্যে যে কাপলিং হয়ে আছে সেই কাপলিংটাকে ডিকাপল করব এবং সেপারেট তাদের মোশনটাকে সেপারেটলি স্টাডি করব, অর্থাৎ নিউক্লিয়ার মোশন, দ্যাট ইজ আয়নিক মোশন, এবং ইলেকট্রন মোশন, এই দুটোকে আমরা সেপারেট করব ইউজিং adiabatic approximation. So our first aim is to develop the Hamiltonian, basic Hamiltonian. তো ফার্স্টে আমাদেরকে ল্যাটিসের অর্থাৎ যে সলিড স্টেট প্রপার্টিজ এর করেসপন্ডিং হ্যামিল্টনিয়ানটাকে ডেভেলপ করতে হবে। তো হ্যামিল্টনিয়ান মানে আমরা জানি যে সাম অফ দ্য এনার্জি, এনার্জি মিনস কাইনেটিক এনার্জি অফ অল দ্য পার্টিকেলস ইন দ্য সলিড অ্যান্ড দেয়ার ইন্টারাকশন এনার্জি। অর্থাৎ এনার্জি মানে যে কাইনেটিক এনার্জি, যে পার্টিকেল গুলো আছে তাদের কাইনেটিক এনার্জি, প্লাস তারা যদি কোনো ইন্টারাকশন করে একে অপরের সাথে, যেমন ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশন করতে পারে, ইলেকট্রন আয়ন ইন্টারাকশন করতে পারে, তো তাদের ইন্টারাকশন এনার্জি, এদের সামটাই হচ্ছে অ্যাকচুয়ালি হ্যামিল্টনিয়ান। এবং আমরা জানি যে একটা সলিড মধ্যে টু গ্রুপস অফ ইলেকট্রনস থাকে। একটা সলিড কনসিস্ট অফ টু গ্রুপস অফ ইলেকট্রন। একটা সলিড দু ধরনের ইলেকট্রন নিয়ে তৈরি। একটা ইলেকট্রন হচ্ছে যেটাকে আমরা বলতে পারি ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে, যেটা কন্ট্রিবিউট করে টু কেমিক্যাল বন্ডিং, অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে আউটার মোস্ট সেলের যে ইলেকট্রন গুলো থাকে, দিস আর কল ভ্যালেন্স ইলেকট্রন। এবং সেই ভ্যালেন্স ইলেকট্রন গুলো একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের মধ্যে এক্সচেঞ্জ করে বন্ডিং তৈরি করে। সো দে আর ভেরি ইম্পর্টেন্ট ইলেকট্রনস। এবং আর কিছু ইলেকট্রনস থাকে, দিস আর কল কোর ইলেকট্রনস। সেই কোর ইলেকট্রনস গুলো কি থাকে, যেগুলো ল্যাটিস আয়ন, যেগুলো সেই ল্যাটিসের আয়নের সাথে টাইটলি বাউন্ড থাকে। ওকে, so there are two types of electrons in solid is comprised of two types of electron। একটা সলিড দু ধরনের ইলেকট্রন নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, যেটা কেমিক্যাল বন্ডিং এ কন্ট্রিবিউট করে, এবং আরেকটা হচ্ছে কোর ইলেকট্রন, যেটা ল্যাটিস আয়নের সাথে টাইটলি বাউন্ড থাকে, ঠিক আছে, এবং সেটা ল্যাটিস আয়নের যেমন প্রপার্টি সেই রকম অনুসারে ওটা বিহেভ করে। এবং সলিডের প্রপার্টিটাকে ভ্যালেন্স ইলেকট্রন যতটা কন্ট্রিবিউট করে, এ হয়তো তার থেকে এর কন্ট্রিবিউশনটা কম থাকে, বাট ইট কন্ট্রিবিউট। ওকে, সো আমরা এখানে তাহলে যে হ্যামিল্টনিয়ানটা ডেভেলপ করব, সেই হ্যামিল্টনিয়ানের মধ্যে কে কে থাকবে, একটা হচ্ছে যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো আছে, অর্থাৎ ইলেকট্রনের করেসপন্ডিং এনার্জি গুলো থাকবে, এবং ল্যাটিস যে আয়ন আছে, যে আয়নটার সঙ্গে কোর ইলেকট্রন গুলো বাউন্ড থাকছে, এবং ল্যাটিস আয়নের প্রপার্টির উপর কোর ইলেকট্রনের প্রপার্টিটা ডিপেন্ড করছে, তাহলে সেই ল্যাটিস আয়নের যে করেসপন্ডিং এনার্জি, সেই দুটো এনার্জি থাকবে। অর্থাৎ আমরা এখানে দেখবো যে হ্যামিল্টনিয়ানটা আমি এখানে তৈরি করেছি ইকুয়েশন 1.1 এ, সেখানে দেখো হ্যামিল্টনিয়ানের চারটে পার্ট আমি পাবো। একটা হচ্ছে ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি এবং ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশনের জন্য যে পোটেনশিয়াল এনার্জি, তার জন্য একটা হ্যামিল্টনিয়ান হবে, সেটাকে আমি নাম দিয়েছি এইচ সাফিক্স ইলেকট্রন, ইএল। এইচ সাফিক্স ইএল ইজ দ্য হ্যামিল্টনিয়ান অফ দ্য ইলেকট্রন এনার্জিস। অর্থাৎ ইলেকট্রনের মধ্যে ইলেকট্রনের একটা কাইনেটিক এনার্জি থাকবে, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশনের জন্য একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে। তো সেই এনার্জিটিকে আমি লিখেছি, বা তার করেসপন্ডিং যে হ্যামিল্টনিয়ান, সেটাকে লিখেছি এইচ সাফিক্স ইলেকট্রন। প্লাস দেখো আমি লিখেছি এইচ সাফিক্স আয়ন, অর্থাৎ যে ল্যাটিস আয়নস গুলো আছে, সেই ল্যাটিস আয়নগুলো অলওয়েজ ভাইব্রেট করে, তাহলে সেই আয়নগুলোর একটা কাইনেটিক এনার্জি থাকবে, এবং সেই আয়ন আয়ন ইন্টারাকশনের জন্য একটা পোটেনশিয়াল এনার্জিও থাকবে। তাহলে সেই জন্য তার যে করেসপন্ডিং হ্যামিল্টনিয়ানটা তৈরি হবে, সেটা হচ্ছে এইচ আয়ন। ওকে,
প্লাস তার সঙ্গে লিখেছি দেখো এইচ ইলেকট্রন আয়ন, অর্থাৎ ইলেকট্রন গুলো কি হবে, আয়নের সাথে ইন্টারাকশন করবে। ঠিক আছে, ইলেকট্রন ইলেকট্রন যেমন ইন্টারাকশন হবে, আয়ন আয়ন যেমন ইন্টারাকশন হবে, তেমন ইলেকট্রন গুলো আবার আয়নের সাথে ইন্টারাকশন করবে। তো ইলেকট্রন আয়ন ইন্টারাকশনের জন্য একটা এনার্জি ডেভেলপ করবে। ঠিক আছে, সেটা হচ্ছে এইচ সাফিক্স ইলেকট্রন আয়ন, দ্যাট ইজ ইলেকট্রন আয়ন ইন্টারাকশন এনার্জি, তার করেসপন্ডিং হ্যামিল্টনিয়ান। এবং তার সঙ্গে আমি আরেকটা টার্ম লিখেছি দেখো, যে প্লাস এইচ ইএক্স, অর্থাৎ যদি কোনো এক্সটার্নাল ফিল্ড তুমি অ্যাপ্লাই করো, তাহলে সেই এক্সটার্নাল ফিল্ডে যে পার্টিকেলস গুলো আছে, সেই পার্টিকেল মানে যে আয়ন বা ইলেকট্রন গুলো আছে, তারা সেই এক্সটার্নাল ফিল্ডের সাথে ইন্টারাকশন করতে পারে। ঠিক আছে, যেটা তোমরা বেসিক্যালি বিভিন্ন রকম স্পিন আইজিং স্পিন মডেল ম্যাগনেটিজমের ক্ষেত্রে এইসব ক্ষেত্রে পড়েছিলে, যে এক্সটার্নাল ফিল্ড দিলে ইলেকট্রনস এবং আয়নস গুলো এক্সটার্নাল ফিল্ডের সঙ্গে ইন্টারাকশন করে, আইজিং মডেলে আইজিং স্পিন এইসব তৈরি করে। তো এখানে এইচ এক্সচেঞ্জ হচ্ছে যে যদি তুমি কোনো এক্সটার্নাল ফিল্ড দাও বা কোনো এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করো, তাহলে ইলেকট্রন বা আয়নগুলো যদি ওই এক্সটার্নাল ফিল্ডের সঙ্গে ইন্টারাকশন করে, তাহলে তার যে করেসপন্ডিং এনার্জিটা ডেভেলপ করবে সেটা হচ্ছে এইচ এক্সচেঞ্জ। ওকে, তো আমরা এখানে বেসিক হ্যামিল্টনিয়ানটা গ্রো করছি, এবং বেসিক হ্যামিল্টনিয়ান গ্রো করার সময় অ্যাট এ টাইম, অ্যাট অ্যান ইনস্ট্যান্ট অফ টাইম বা ফর দ্য টাইম বিং, আমরা কিন্তু কোনো রকম এক্সটার্নাল ফিল্ড এখানে অ্যাপ্লাই করব না। তাই আমাদের যে ইকুয়েশন 1.1টা নোটে দেখো, যে হ্যামিল্টনিয়ানটা পেলাম, সেই হ্যামিল্টনিয়ানটা তাহলে চারটে পার্ট পেলাম, যে এইচ ইকুয়াল টু এইচ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন এই পার্টিকেলের কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, প্লাস এইচ আয়ন অর্থাৎ আয়নের এনার্জি নিয়ে যে হ্যামিল্টনিয়ান সেটা এইচ আয়ন, প্লাস এইচ ইলেকট্রন আয়ন অর্থাৎ ইলেকট্রন আয়ন ইন্টারাকশনের জন্য যে হ্যামিল্টনিয়ান সেটা হচ্ছে এইচ ইলেকট্রন আয়ন, প্লাস এইচ এক্সচেঞ্জ অর্থাৎ এক্সটার্নাল কোনো ফিল্ড যদি আমি দিই, তাহলে সেই এক্সটার্নাল ফিল্ডে ইন্টারাকশন করার জন্য যে এনার্জিটা হবে তার করসপন্ডিং হ্যামিল্টনিয়ান। কিন্তু এখানে আমরা যে কনসিডারেশন করব, বেসিক হ্যামিল্টনিয়ান গ্রো করব, এবং সেখান থেকে বর্ন ওপেনহেমার অ্যাপ্রক্সিমেশনকে অ্যাপ্লাই করে এই আয়নিক পার্ট এবং ইলেকট্রনিক পার্ট এই দুটোকে সেপারেট করব, সেপারেট আর এটাকে আনকাপল করব। ঠিক আছে, সেই প্রসেসে আমরা কিন্তু কোনো রকম এক্সটার্নাল ফিল্ড কিন্তু কনসিডার করব না। সো উই ক্যান নেগলেক্ট দ্য এইচ এক্সচেঞ্জ পার্ট। ওকে, তাহলে আমরা এই এইচ এক্সচেঞ্জ এই পার্টটাকে আমরা অ্যাভয়েড করে ক্যালকুলেশন গুলো করব। এবার দেখো ইন্ডিভিজুয়াল টার্ম গুলোকে আমি এক্সপ্লেন করেছি। যেমন ফার্স্টে কি, যে ফার্স্টে এইচ ইলেকট্রনকে এক্সপ্লেন করেছি, অর্থাৎ এইচ ইলেকট্রন দ্যাট ইজ হ্যামিল্টনিয়ান অফ দ্য ইলেকট্রন, ইট কনসিস্ট অফ টু পার্টস। একটা হচ্ছে ইলেকট্রনের নিজস্ব কাইনেটিক এনার্জি, সেটা কি, সেটা হচ্ছে ইলেকট্রন ইজ এ ফ্রি পার্টিকেল, সো ইউ ক্যান সে দ্য এনার্জি ইজ pk square by 2m, here suffix k represents the kth electron and summation over k means we have considered all the electrons। অর্থাৎ এখানে আমি কাইনেটিক এনার্জিটাকে লিখেছি pk square by 2m, মানে যেটা হয় যে এনার্জি ইকুয়াল টু p square by 2m হয়, এবং এনার্জিটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে এখানে ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটাকে আমি লিখেছি সব ইলেকট্রন গুলোকে কনসিডার করে সামেশন করে লিখেছি পি স্কোয়ার, মানে পি সাফিক্স কে তার স্কোয়ার ডিভাইডেড বাই 2m, তাহলে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। প্লাস আর কি পার্ট থাকবে, যে ইলেকট্রনের মধ্যে একটা কুলম্বিক রিপালশন ইন্টারাকশন এনার্জি ডেভেলপ করবে, কুলম্বিক রিপালশন পটেনশিয়াল এনার্জি ডেভেলপ করবে, সেটাকে লিখেছি যে 1/4πε0 সামেশন ওভার ই স্কোয়ার বাই আর কে মাইনাস আর কে ড্যাশ ইন্টু হাফ, দেখো 1/8πε0 সামেশন ওভার কে কে ড্যাশ ই স্কোয়ার বাই আর কে মাইনাস আর কে ড্যাশ। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, কুলম্বিক পোটেনশিয়াল এনার্জি তোমরা পড়েছো এইচএসে, যে দুটো চার্জ পার্টিকেল Q1 Q2 থাকলে তাদের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি কাজ করে 1/4πε0 Q1 Q2 বাই আর হয়। ওকে, তো এখানে 1/4πε এর জায়গায় 1/8πε0 কেন লিখলাম, কারণ এখানে আমি লার্জ নাম্বার অফ ইলেকট্রন কনসিডার করেছি। এবার ধরো 1 2 3 4 চারটি ইলেকট্রন আছে সাপোজ, ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি যখন আমি ক্যালকুলেট করছি তখন একের অর্থাৎ 1 নম্বর পজিশনে যে ইলেকট্রনটা আছে তার ধরো পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করছি, তাহলে 1 এর সঙ্গে 2 তার জন্য, 1 এর সঙ্গে 3 তার জন্য, 1 এর সঙ্গে 4 তার জন্য পোটেনশিয়াল এনার্জি গুলো যোগ করলাম। ঠিক তেমনি আমি যখন 2 নম্বর ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করব, তখন 2 এর উপর 1 এর, 2 এর উপর 3 এর, 2 এর উপর 4 ক্যালকুলেট করব। তার মানে আমি দেখছি একটা টার্ম বারবার চলে আসছে, অর্থাৎ 1 2 আর 2 1, তাহলে 1 2 ও যা পোটেনশিয়াল এনার্জি শো করবে 2 1 ও তাই পোটেনশিয়াল এনার্জি শো করবে। তার মানে আমরা একটা জিনিসকে দুবার ক্যালকুলেট করছি, সেই জন্য আমি এখানে হাফ দিয়ে ভাগ করেছি, মানে 2 দিয়ে ভাগ করেছি, সেই জন্য আমার এটা হয়ে গেল 1/8πε0 ইন অর্ডার টু অ্যাভয়েড দ্য কাউন্টিং 2 টাইমস, অর্থাৎ দুবার কাউন্টিং করে ফেলছি, সেই জন্য আমাকে 2 দিয়ে ভাগ করতে হয়েছে। তাই এখানে দেখো 1/8πε0 সামেশন ওভার কে কে ড্যাশ ই স্কোয়ার ডিভাইডেড বাই
আর কে মাইনাস আর কে ড্যাশ। এখানে আর কেটা হচ্ছে kth ইলেকট্রনের পজিশন ভেক্টর এবং আর কে ড্যাশ হচ্ছে k ড্যাশ ইলেকট্রনের পজিশন ভেক্টর। এবং ইউ নো দ্যাট যে পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ডস অন দ্য ডিফারেন্স অফ দ্য পজিশন ভেক্টর আর কে মাইনাস আর কে ড্যাশ। ওকে, সো এখানে আমি ইলেকট্রনের এনার্জির করেসপন্ডিং হ্যামিল্টনিয়ানটাকে ইকুয়েশন 1.2 এ এভাবে লিখলাম। ওকে, ক্লিয়ার? এবার আমি দেখো আয়নের হ্যামিল্টনিয়ানটাকে আমি এবার এলাবোরেটলি লিখেছি যে ইকুয়েশন 1.3 তে যেমন ইলেকট্রনের ক্ষেত্রে আমি যেমন পেলাম ঠিক তেমনি আয়নের ক্ষেত্রেও আয়নের কাইনেটিক এনার্জি থাকবে এবং আয়নের পোটেনশিয়াল এনার্জি থাকবে। তো আয়নের কাইনেটিক এনার্জি কে আমি ক্যাপিটাল পিআই স্কোয়ার বাই 2mi লিখলাম, অর্থাৎ পিআই, ক্যাপিটাল পিআই ইজ দ্য মোমেন্টাম অফ দ্য আয়নস অ্যান্ড এমআই ইজ দ্য মাস অফ দ্য ith আয়ন, এবং সামেশন করলে আমি সব আয়নগুলোর টোটাল কাইনেটিক এনার্জিটি পেলাম। প্লাস আমি পোটেনশিয়াল এনার্জিটাকে এক্সপ্লেন না করে মানে এলাবোরেটলি না ভেঙে জাস্ট সিম্পলি পোটেনশিয়াল এনার্জির ফর্ম যে সামেশন ওভার আই ড্যাশ ভি আয়ন ইজ দ্য ফাংশন অফ আর আই মাইনাস আর আই ড্যাশ, এবং হাফ দিয়ে ভাগ করেছি। মানে হাফ দিয়ে ভাগ করার লজিকটা বললাম যে আমি একটা জিনিসকে দুবার কাউন্ট করছি সেই জন্য আমাকে হাফ দিয়ে ভাগ করতে হচ্ছে। তো এখানে সিম্পলি আমি পোটেনশিয়ালের ফর্মটাকে এলাবোরেটলি না লিখে জাস্ট ভি ইজ দ্য ফাংশন অফ আর আই মাইনাস আর আই ড্যাশ, যেখানে ইউ নো দ্যাট আর আই ইজ দ্য position coordinate of the ith atom, এই ith ion, and আর আই ড্যাশ is the position vector of the ith I dash ion। ঠিক আছে, তার মানে এখানে যে পোটেনশিয়াল এনার্জি ভিটা পাচ্ছি সেটা ফাংশন অফ আর আই মাইনাস আর আই ড্যাশ। তাহলে আমি কি করলাম যে ফার্স্টে আমি হ্যামিল্টনিয়ানটাকে লিখলাম যে একটা ল্যাটিসের হ্যামিল্টনিয়ান কি হতে পারে, যে একটা সলিড কনসিস্ট অফ টু টাইপস অফ ইলেকট্রনস, একটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রনস আর একটা হচ্ছে কোর ইলেকট্রনস, and core electrons are tightly bound to the ল্যাটিস আয়ন, অর্থাৎ কোর ইলেকট্রন গুলো ল্যাটিস আয়নের সাথে টাইটলি বাউন্ড থাকে এবং ল্যাটিস আয়ন গুলো যেভাবে মুভ করে, যেভাবে বিহেভ করে সেভাবে ইলেকট্রন গুলো বিহেভ করে। এবং আমি এখানে যে হ্যামিল্টনিয়ানটা তাহলে দেখছি ডিপেন্ডস করছে ইলেকট্রন এবং আয়নের এনার্জির কন্ট্রিবিউশন দিয়ে, সেই জন্য আমি টোটাল হ্যামিল্টনিয়ানকে ইকুয়েশন 1.1 এ H ইকুয়াল টু H ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের যে এনার্জি তার করেসপন্ডিং হ্যামিল্টনিয়ান, প্লাস H আয়ন অর্থাৎ আয়নগুলোর যে টোটাল এনার্জি তার হ্যামিল্টনিয়ান, প্লাস H ইলেকট্রন আয়ন অর্থাৎ ইলেকট্রন আয়ন ইন্টারঅ্যাকশনের যে এনার্জি সেই H ইলেকট্রন আয়ন, প্লাস H এক্সচেঞ্জ অর্থাৎ যদি কোনো এক্সটার্নাল ফিল্ড থাকে তার জন্য যে ইন্টারঅ্যাকশনের জন্য যে এনার্জি তার করেসপন্ডিং হ্যামিল্টনিয়ানটাকে ইকুয়েশন 1.1 এ লিখলাম। এবার আমি প্রত্যেকটা টার্মকে ইন্ডিভিজুয়ালি এক্সপ্লেন করছি। প্রথমে আমি ইলেকট্রনের হ্যামিল্টনিয়ানকে লিখলাম, ইলেকট্রনের হ্যামিল্টনিয়ান মানে হচ্ছে ইলেকট্রনের টোটাল এনার্জি। ইলেকট্রনের টোটাল এনার্জি বলতে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি প্লাস ইলেকট্রন ইলেকট্রন ইন্টারঅ্যাকশনের জন্য কুলম্বিক পোটেনশিয়াল এনার্জি। তো সেটাকে আমি ইকুয়েশন 1.2 তে ভেঙে ইকুয়েশন 1.2 তে আমি সেটাকে কি করলাম ভেঙে লিখলাম, অর্থাৎ H ইলেকট্রন দ্যাট ইজ ইকুয়াল টু ইলেকট্রনের কাইনেটিক এনার্জি হচ্ছে p স্কয়ার বাই 2m এবং এর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 1/8 পাই ইপসাইলন 0 সামেশন ওভার e স্কয়ার বাই r k মাইনাস r k ড্যাশ। সিমিলারলি আমি আয়নের ক্ষেত্রে আয়নের টোটাল এনার্জিটাকে হ্যামিল্টনিয়ানের আকারে লিখলাম, যে আয়নের এনার্জি বলতে আয়নের একটা কাইনেটিক এনার্জি এবং আয়নের পোটেনশিয়াল এনার্জি, এবং সেখানে দেখলাম যে কাইনেটিক এনার্জিটা হলো পি আই স্কয়ার বাই টুয়াইস এম আই অর্থাৎ পি স্কয়ার বাই 2m, এবং এখানে ক্যাপিটাল লেটার দিয়ে লিখেছি। এবং পোটেনশিয়াল এনার্জিটাকে আমি এলাবোরেটলি ভেঙে না লিখে জাস্ট ভি ইজ দ্য ফাংশন অফ আর আই মাইনাস আর আই ড্যাশ এই আকারে লিখেছি। তাহলে এই দুটো হলো ইলেকট্রনের হ্যামিল্টনিয়ান প্লাস আয়নের হ্যামিল্টনিয়ান। এরপরেও আরেকটা কি পার্ট থাকলো, সেটা হচ্ছে ইলেকট্রন আয়ন ইন্টারাকশন হবে অবভিয়াসলি দুটো চার্জ পার্টিকেল, এবং ইলেকট্রন আয়ন ইন্টারাকশনের জন্য একটা পোটেনশিয়াল এনার্জি গ্রো করবে এবং সেই করেসপন্ডিং ইলেকট্রন আয়ন ইন্টারাকশন পোটেনশিয়াল এনার্জির জন্য যে করেসপন্ডিং হ্যামিল্টনিয়ান সেটাকে আমি ইকুয়েশন 1.4 এ দেখো লিখেছি যে H ইলেকট্রন আয়ন দ্যাট ইজ ইকুয়াল টু সামেশন ওভার কে আই, অর্থাৎ ধরো kth ইলেকট্রন এন্ড ith আয়ন এর মধ্যে ইন্টারাকশনের জন্য যে ইন্টারাকশন পোটেনশিয়াল এনার্জি সেটা হলো H ইলেকট্রন আয়ন দ্যাট ইজ ইকুয়াল টু সামেশন ওভার কে আই ভি ইলেকট্রন আয়ন ফাংশন অফ আর কে মাইনাস আর আই। And here you know that Rk is the position vector of the kth electron and Ri is the position vector of the ith ion. Okay, অর্থাৎ Rk হচ্ছে kth ইলেকট্রনের পজিশন ভেক্টর এবং Ri হচ্ছে ith অ্যাটমের পজিশন ভেক্টর, এবং পোটেনশিয়াল এনার্জি যেহেতু ডিপেন্ড করে দুটো পজিশন ভেক্টরের ডিফারেন্সের উপরে, সেই জন্য ইলেকট্রন আয়ন ইন্টারঅ্যাকশনের জন্য যে পোটেনশিয়াল এনার্জি তার হ্যামিল্টনিয়ানটাকে আমি ইকুয়েশন 1.4 এ সামেশন ওভার ki v is the function of Rk minus Ri এই আকারে লিখলাম।
ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে ইলেকট্রন আয়ন ইন্টারাকশন আমি পেলাম, এইগুলো ছাড়াও আরেকটা জিনিস কি দেখা গেল যে আমাকে এই ফাংশনটাকে অর্থাৎ আয়ন আয়ন ইন্টারাকশন এবং ইলেকট্রন আয়ন ইন্টারাকশন, এই যে দুটো টার্ম, এই দুটো টার্ম মধ্যে আরো দুটো জিনিস ঢুকে আছে। কারণ কি? কারণ হচ্ছে যে একটা ক্রিস্টালের একটা আনাদার ফিচার হচ্ছে সিমেট্রি। অর্থাৎ ক্রিস্টাল তোমরা জানো যে দু ধরনের হতে পারে, একটা অ্যামরফাস, একটা ক্রিস্টালাইন। ক্রিস্টালাইনটাকে আমরা ক্রিস্টাল হিসেবে কনসিডার করি। তো সেই ক্রিস্টালাইন ক্রিস্টালের একটা প্রপার্টি হচ্ছে সিমেট্রি। অর্থাৎ ইউ নো দ্যাট দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ সিমেট্রি আর প্রেজেন্ট ইন এ ক্রিস্টাল। একটা ক্রিস্টালের মধ্যে অনেক ধরনের সিমেট্রি থাকে। এবং এই সিমেট্রিটা কেন আসে? সিমেট্রি গুলো আসে বেসিক্যালি যে পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ দ্য আয়নস ইন দ্য ল্যাটিস। অর্থাৎ ল্যাটিসের মধ্যে আয়নগুলোর একটা পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট আছে। অর্থাৎ তারা একটা নির্দিষ্ট ওয়েতে, একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে অ্যারেঞ্জড হয়ে আছে। সো দ্যাট ইজ এ পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ দ্য আয়নস ইন দ্য ল্যাটিস। ল্যাটিসের মধ্যে আয়নগুলোর একটা পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট আছে, সেই জন্য এই সিমেট্রি গুলো আসে। এবং ব্যাপারটা হচ্ছে যে যে ল্যাটিস আয়নগুলো সবসময় তাদের ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে যেমন ভাইব্রেট করে, এবং ইকুইলিব্রিয়াম রেসপেক্টে এরা ভাইব্রেট করার জন্য এই পিরিয়ডিসিটিটা আসে। আর এই যে স্ট্রং পিরিয়ডিসিটিটা, তার পেছনে একটা কারণ হলো এই ল্যাটিস গুলোর ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে ভাইব্রেট করা, ঠিক আছে, রাদার দ্যান অ্যাকচুয়াল পজিশন এট এনি ইনস্ট্যান্ট। তাহলে সুতরাং এই যে আয়নগুলো তাদের ইকুইলিব্রিয়াম রেসপেক্টে সবসময় ভাইব্রেট করছে, এবং এই ভাইব্রেশনের জন্য একটা ল্যাটিসের মধ্যে পিরিয়ডিসিটির জন্য একটা সিমেট্রি আসছে। সুতরাং আমরা এই আয়ন আয়ন ইন্টারাকশনকে দুটো পার্টে ভাগ করতে পারি। অর্থাৎ আয়ন আয়ন ইন্টারাকশনের দুটো কম্পোনেন্ট থাকবে। একটা কি? একটা ডেসক্রাইব করবে যে আয়নগুলো যখন তাদের ইকুইলিব্রিয়াম রেসপেক্টের পজিশনে ভাইব্রেট করবে এবং তাদের মধ্যে যখন ইন্টারাকশন হবে। অর্থাৎ আয়নগুলো কি, যে আয়নগুলো ইন্টারাকশন when the ions are in their equilibrium position। আয়নগুলো একটা ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে ভাইব্রেট করছে। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে যখন আয়নগুলো ভাইব্রেট করছে, তখন তাদের মধ্যে আয়ন আয়ন ইন্টারাকশন হচ্ছে। তার জন্য ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে একটা আয়ন আয়ন ইন্টারাকশন এনার্জি আসছে। আর একটা কি, যখন ইকুইলিব্রিয়াম রেসপেক্ট পজিশনে আয়নগুলো ভাইব্রেট করছে, তখন এ কারেকশন টু অ্যাকাউন্ট ফর দ্য ভাইব্রেশন অফ দ্য ল্যাটিস। আয়নগুলো যেমন ভাইব্রেট করছে, ঠিক তেমনি যদি ল্যাটিস গুলোও ভাইব্রেট করে, তো ল্যাটিসের জন্য একটা কন্ট্রিবিউশন, অর্থাৎ ল্যাটিস ভাইব্রেশনের একটা কন্ট্রিবিউশন কিন্তু ওর মধ্যে ঢুকে আছে। অর্থাৎ আয়ন আয়ন ইন্টারাকশন যে হ্যামিল্টনিয়ান, সেই আয়ন আয়ন ইন্টারাকশন হ্যামিল্টনিয়ান মধ্যে দুটো পার্ট কিন্তু এখনো ঢুকে আছে। ঠিক আছে, সেই দুটো পার্ট কি কি? একটা পার্ট হচ্ছে আয়নগুলো ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে ভাইব্রেট করছে। আয়নগুলো ইকুইলিব্রিয়াম রেসপেক্টে পজিশনে যখন ভাইব্রেট করছে, তখন তাদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে একটা আয়ন আয়ন ইন্টারাকশন এনার্জি আসছে। সেটাকে আমি লিখবো এইচ আয়ন আয়ন মাথায় 0 দিয়ে, যেহেতু ইকুইলিব্রিয়াম পজিশন, সো মাথায় 0 সাবস্ক্রিপ্ট দেবো। আর একটা কি, আরেকটা কারেকশন অ্যাকাউন্ট চলে আসছে, আরেকটা পার্ট চলে আসছে, সেটা হচ্ছে যে ল্যাটিস ভাইব্রেশনের জন্য একটা ইন্টারাকশন এনার্জি ওর সঙ্গে কন্ট্রিবিউট করে আছে। অর্থাৎ আয়ন আয়ন ভাইব্রেশন অ্যাট ইকুইলিব্রিয়াম প্লাস ল্যাটিস ভাইব্রেশন, তার করেসপন্ডিং এনার্জি। তাহলে সেই জন্য আমরা দেখো এবার ইকুয়েশন 1.5-এ এই এইচ আয়ন আয়ন ইন্টারাকশন এনার্জিটিকে দুটি পার্টে ভাগ করেছি। একটা পার্টে লিখেছি এইচ আয়ন আয়ন মাথায় 0, মানে এটা রিপ্রেজেন্ট করছে আয়ন আয়ন ইন্টারাকশন উইথ রেসপেক্ট টু দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, প্লাস এইচ ফোনন, এইচ সাফিক্স পিএইচ, এর সাবস্ক্রিপ্ট পিএইচ, যে পিএইচ ইন্ডেক্সটা দিয়েছি সেটা হচ্ছে ল্যাটিস ভাইব্রেশন টার্মটাকে, দ্যাট ইজ ফোননটাকে রিপ্রেজেন্ট করার জন্য। ঠিক আছে, কারণ তাহলে কারণ কি, আয়নগুলো যখন ইকুইলিব্রিয়াম রেসপেক্টে ভাইব্রেট করছে, তখন তাদের যেমন আয়ন আয়ন ইন্টারাকশন এনার্জি থাকছে ইকুইলিব্রিয়ামে, ঠিক তেমনি ল্যাটিস গুলো ভাইব্রেশন করার জন্য একটা ল্যাটিস ভাইব্রেশনাল এনার্জিরও কন্ট্রিবিউশন ওই আয়নের সাথে এসে কাজ করছে। তাহলে সেই জন্য এখন আয়ন আয়ন ইন্টারাকশন হ্যামিল্টনিয়ানটাকে আমি দুটো পার্টে ভাগ করে দিলাম। একটা হচ্ছে আয়ন আয়ন ইন্টারাকশন অ্যাট ইকুইলিব্রিয়াম, যেটাকে আমি লিখেছি এইচ আয়ন আয়ন মাথায় 0 প্লাস এইচ পিএইচ, অর্থাৎ এইচ সাফিক্স পিএইচ। ঠিক তেমনই আমি দেখো যেটা হচ্ছে আয়ন আয়ন ইন্টারাকশন হলো, ঠিক তেমনই ইলেকট্রন আয়ন ইন্টারাকশনের একটা পার্ট চলে আসবে। ইলেকট্রন আয়ন ইন্টারাকশনের জন্য যে হ্যামিল্টনিয়ানটা তৈরি হবে, সেই ইলেকট্রন আয়ন হ্যামিল্টনিয়ানটাতেও দুটো পার্ট থাকবে। একটা হচ্ছে যে ইলেকট্রন এবং আয়নগুলো তাদের ইকুইলিব্রিয়াম রেসপেক্টে যখন ভাইব্রেট করছে, তখন ইলেকট্রন আয়ন ভাইব্রেশনের জন্য যে এনার্জিটা আসছে, ইলেকট্রন আয়ন ইন্টারাকশন এনার্জি অ্যাট ইকুইলিব্রিয়াম, প্লাস ইলেকট্রন এবং ল্যাটিস ভাইব্রেশনের জন্য যে একটা পার্ট আসছে, দ্যাট ইজ ইউ ক্যান সে ইলেকট্রন আয়ন ফোনন ইন্টারাকশন পার্ট, যেটাকে আমি লিখেছি এইচ সাফিক্স ইলেকট্রন ফোনন। অর্থাৎ ইকুয়েশন 1.5 এবং 1.6-এ আমি দেখলাম যে আয়ন আয়ন ইন্টারাকশনকে আমি আবার দুটো পার্টে ভাগ করলাম, এবং ইলেকট্রন আয়ন ইন্টারাকশনকে আমি আবার দুটো ভাগে পার্ট করলাম বা দুটো পার্টে ভাগ করলাম। একটা হচ্ছে এইচ
ইলেকট্রন আয়ন টু দি পাওয়ার 0, মানে মাথায় 0, এটা রিপ্রেজেন্ট করছে ইলেকট্রন আয়ন ইন্টারাকশন অ্যাট ইকুইলিব্রিয়াম। এবং তার সঙ্গে আরেকটা পার্ট আসছে যে এইচ সাফিক্স ইলেকট্রন ফোনন, অর্থাৎ ইলেকট্রন এবং ফোননের মধ্যে একটা কাপলিং আছে, সেই অর্থাৎ ল্যাটিসের সাথে ইলেকট্রনের একটা কাপলিং আছে, তার জন্য একটা ইলেকট্রন ফোনন ইন্টারাকশন এনার্জি এখানে চলে আসছে, সেটাকে আমি লিখছি এইচ সাফিক্স ইলেকট্রন ফোনন। তাহলে এই যে ইলেকট্রন ফোনন, এই এনার্জিটা এখান থেকেই বুঝতে পারছো যে ইলেকট্রন ফোননের মধ্যে তাহলে একটা অবভিয়াসলি কাপলিং আছে, অর্থাৎ ইলেকট্রন আয়নের মধ্যে একটা কাপলিং আছে, সেই কাপলিং এর জন্য এই ইলেকট্রন ফোনন এনার্জিটা চলে আসছে। তো এখানে আমি তাই দেখতে পেলাম যে তাহলে মোটামুটি সব এনার্জি গুলোকে আমি ভাগ করলাম, ভাগ করে আমি এগুলোকে এলাবোরেটলি ডেসক্রাইব করলাম। এবার আমার কাজ হচ্ছে যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে ডেভেলপ করতে হবে। কিন্তু আমরা জানি যে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেম সলভ কিন্তু রিগোরাসলি করা যায় না, যে ইট ইজ নট পসিবল টু রিগোরাসলি সলভ দ্য কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেম। কারণ কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেম সলভ করতে গেলে পার্টিকুলারলি সলিড স্টেট ফিজিক্সে উই হ্যাভ টু কনসিডার সাম অ্যাপ্রক্সিমেশন। আমাদেরকে রিগোরাস ক্যালকুলেশন করে আমরা কিন্তু রেজাল্টে পৌঁছতে পারি না, সেই জন্য আমাদেরকে কিছু অ্যাপ্রক্সিমেশন অ্যাডপ্ট করতে হয়, ঠিক আছে। এবং ইন সলিড স্টেট থিওরি, ঠিক আছে, টু সিম্পলিফিকেশন আর কমনলি মেড। সলিড স্টেট থিওরিতে দু ধরনের এই অ্যাপ্রক্সিমেশন বা সিম্পলিফিকেশন করা যায়। যেমন একটা হচ্ছে যে কোনো একটা প্রবলেম তুমি পেলে, হ্যামিল্টনিয়ান গুলো গ্রো করে তুমি যে হ্যামিল্টনিয়ান গুলো কাজে লাগলো না, ঠিক আছে, অথবা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হ্যামিল্টনিয়ান টার্মকে বাদ দিয়ে দিলে, অথবা কিছু যেগুলো কাজে লাগলো সেগুলোকে রাখলে, বাকিগুলোকে বাদ দিয়ে দিলে, এই ধরনের কিছু অ্যাপ্রক্সিমেশন সলিড স্টেট ফিজিক্সে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে করা হয়। কিন্তু বেসিক্যালি ফিজিক্সটা হচ্ছে যে আমি সেই অ্যাপ্রক্সিমেশনটা করব, যে অ্যাপ্রক্সিমেশনটা করলে আমি যে রেজাল্টটা এক্সপেক্ট করছি, আমার এখানে যে কোশ্চেন, সেই কোশ্চেনের যে রেজাল্ট আসতে পারে, যে অ্যান্সারটা আসতে পারে, যে অ্যান্সারটা আমি এক্সপেক্ট করছি, সেই অ্যান্সারটা পাওয়ার জন্য যে আমাকে করেসপন্ডিং অ্যাপ্রক্সিমেশন করতে হবে, সেই অ্যাপ্রক্সিমেশন গুলো এখানে করা হয়, ঠিক আছে। তো এখানে সেই জন্য আমি এখানে ফার্স্ট যে আমি বললাম যে আমাকে কিছু অ্যাপ্রক্সিমেশন করতে হবে, কারণ আমাকে কি করতে হবে, আমাকে এই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা ডেভেলপ করতে হবে, এবং শ্রোডিঞ্জার ইকুয়েশনটা ডেভেলপ করে আমাকে এই যে ইলেকট্রন আর ফোননের মধ্যে যে কাপলিং পার্টটা ঢুকে আছে সেইগুলোকে ডিকাপল করতে হবে। তো ডিকাপল করার জন্য আমাকে কিছু অ্যাপ্রক্সিমেশন কনসিডার করতে হবে। তো সলিড স্টেট ফিজিক্সে কি ধরনের অ্যাপ্রক্সিমেশন করা হয় সিম্পলিফিকেশন করার জন্য? তো বলছে প্রথমে আমি ইন্ডিভিজুয়াল হ্যামিল্টনিয়ান গুলোকে বাদ দিতে পারি, এরকম একটা করতে পারি, অথবা যে হ্যামিল্টনিয়ান গুলো আমার দরকার সেগুলো রাখতে পারি, বাকিগুলোকে বাদ দিতে পারি, ঠিক আছে। এই ধরনের আমি অ্যাপ্রক্সিমেশন করতে পারি। কিন্তু এক্ষেত্রে আমি যদি ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা করি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল হ্যামিল্টনিয়ান টার্মগুলোকে বাদ দিতে যাই, কিন্তু আমি এই ক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টার্মগুলোকে হ্যামিল্টনিয়ান টার্মগুলোকে বাদ দিতে পারবো না। কারণ কি? কারণ এখানে যে ইন্টারাকশন গুলো আসছে, সেই ইন্টারাকশন গুলো ম্যাক্সিমামই দেখছো যে কুলম্বিক ইন্টারাকশন টাইপ, এবং কুলম্বিক ইন্টারাকশন গুলো হচ্ছে ভেরি স্ট্রং টাইপ ইন্টারাকশন। সো এখানে আমি হ্যামিল্টনিয়ান গুলোকে নিজের ইচ্ছা মতো কিন্তু তাহলে বাদ দিতে পারবো না, ঠিক আছে। এবং বরং এখানে আমাকে আরেকটা জিনিস কন্ট্রিবিউট এখানে এখানে আরেকটা জিনিস কন্ট্রিবিউট আমাকে, আরেকটা কনসিডারেশন আমাকে এখানে কনসিডার করতে হবে, ঠিক আছে। সেটা কি? সেটা হচ্ছে যে এখানে যে আমি হ্যামিল্টনিয়ান ইলেকট্রন হ্যামিল্টনিয়ানটা পেয়েছি, সেখানে আর একটা জিনিস আমাকে কনসিডার করতে হবে। সেটা হচ্ছে যে যখন ইকুয়েশন 1.2 তে আমি দেখো ইলেকট্রন কে আমি যদি একটা ইলেকট্রন গ্যাস হিসাবে কনসিডার করি, ঠিক আছে, সেই ইলেকট্রনের গ্যাসের যে টোটাল চার্জ, সেই চার্জটা কিন্তু আয়নের যে চার্জ তার সাথে সমান হবে না। সুতরাং ইলেকট্রন গ্যাসের চার্জটা ইজ নট কম্পেনসেটেড বাই আয়নস অ্যাজ ইন দ্য সলিড। এবং আরেকটা জিনিস আমাকে কনসিডার করতে হবে যে যেমন আমি ইলেকট্রনকে যেমন ইলেকট্রন গ্যাস হিসেবে কনসিডার করছি, ঠিক তেমনি আয়নের একটা করেসপন্ডিং এভারেজ চার্জ ডেন্সিটি বা এভারেজ চার্জ থাকবে। অর্থাৎ আমি যদি আয়নের করেসপন্ডিং স্পেস চার্জটাকে রো প্লাস ধরি, যেটা একটা আয়নের এভারেজ চার্জকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এই চার্জটা ইলেকট্রনের সঙ্গে যে ইলেকট্রনটা থাকলো, সেই ইলেকট্রন ক্লাউডটা বা ইলেকট্রন গ্যাসটা এই আয়নের যে চার্জ ডেন্সিটি রো প্লাস তার সাথে একটা ইন্টারাকশন করবে, ঠিক আছে। অর্থাৎ আমি যে ইলেকট্রনের এনার্জিতে শুধু কি কনসিডার করেছিলাম, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কনসিডার করেছিলাম, যেটাকে আমি p²/2m লিখেছিলাম, আর ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ ইলেকট্রন ইন্টারাকশনের জন্য কুলম্বিক পোটেনশিয়াল এনার্জিটাকে কনসিডার করেছিলাম। তো বলছে এখানে আমাকে আরেকটা পার্ট কনসিডার করতে হবে। সেই পার্টটা কি? সেই পার্টটা হচ্ছে
যে যদি আমি ইলেকট্রনকে একটা গ্যাস হিসাবে কনসিডার করি, ঠিক আছে, তাহলে ইলেকট্রনের টোটাল চার্জ তো আয়নের টোটাল চার্জ দিয়ে ব্যালেন্সড হবে না। সেই জন্য আমাকে কি কনসিডার করতে হবে, যে ইলেকট্রনের মতো আয়নেরও একটা চার্জ ডেন্সিটি, এভারেজ চার্জ ডেন্সিটি কনসিডার করে নিতে হবে। সেই আয়নের এভারেজ চার্জ ডেন্সিটিটা হচ্ছে তোমার রো প্লাস, এবং এই আয়নের যে চার্জ ডেন্সিটি, সেই আয়ন কি করছে, ইলেকট্রন গ্যাসের যে চার্জ তার সাথে ইন্টারাকশন করছে, তার জন্য একটা ইন্টারাকশন এনার্জি তৈরি হবে, সেটাকে আমি লিখলাম এইচ প্লাস দিয়ে। তো এইচ প্লাস রিপ্রেজেন্ট করছে বেসিক্যালি যে আয়নের করেসপন্ডিং যে কনস্ট্যান্ট চার্জ রো প্লাস, তার সাথে ইলেকট্রনের ইন্টারাকশন। ঠিক তেমনি ইকুয়েশন 1.3 তে যে আয়ন, এইচ আয়ন যেটা আমি লিখেছি ইকুয়েশন 1.3 তে, সেখানেও আমি দুটো টার্ম কনসিডার করেছি। একটা করেছি কাইনেটিক এনার্জি p²/2mi, আর একটা কনসিডার করেছি পোটেনশিয়াল এনার্জি। ঠিক তেমনি আয়নও ইলেকট্রনেরও সেরকম একটা চার্জ ডেন্সিটি থাকবে। সেই ইলেকট্রনের চার্জ ডেন্সিটিটাকে আমি যদি ধরি রো মাইনাস, তাহলে এই ইলেকট্রন চার্জ ডেন্সিটির সাথে আয়নের আবার একটা ইন্টারাকশন হবে, তার জন্য একটা হ্যামিল্টনিয়ান এনার্জি জেনারেট করবে, সেটাকে আমি লিখলাম এইচ মাইনাস অ্যাজ সাফিক্স ইন ইকুয়েশন 1.8। অর্থাৎ 1.8-এ আমি যেমন 1.7-এ আমি এইচ ইলেকট্রন ইকুয়াল টু সামেশন ওভার কে এইচ স্কয়ার বাই 2m ডেল কে স্কয়ার, মানে p²/2m টাকে আমি ডেল স্কয়ারের আকারে লিখে দিলাম। তো লিখলে পরে কি হবে, যে মাইনাস সামেশন ওভার কে এইচ স্কয়ার বাই 2m ডেল কে স্কয়ার প্লাস 1/8 বাই ইপসিলন 0 সামেশন ওভার কে ড্যাশ স্কয়ার বাই আর কে মাইনাস আর কে ড্যাশ প্লাস এইচ সাফিক্স প্লাস একটা ইন্টারাকশন এনার্জি এখানে এলো, যেটা হচ্ছে যে আয়নের যে চার্জ ডেন্সিটি রো প্লাস, তার সঙ্গে ইলেকট্রনের ইন্টারাকশনের জন্য এই হ্যামিল্টনিয়ানটা এলো। ঠিক তেমনি ইকুয়েশন 1.8-এ যে এইচ আয়নের যে হ্যামিল্টনিয়ান, সেই হ্যামিল্টনিয়ানের মধ্যে তার কাইনেটিক এনার্জি এবং তার পোটেনশিয়াল এনার্জির সাথে সাথে আর একটা টার্ম এইচ মাইনাস এলো, যেটা রিপ্রেজেন্ট করছে ইন্টারাকশন অফ দ্য আয়ন উইথ দ্য চার্জ ডেন্সিটি, এভারেজ সারফেস চার্জ ডেন্সিটি অফ দ্য ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রনেরও একটা চার্জ ডেন্সিটি, পেস চার্জ ডেন্সিটি রো মাইনাস থাকবে, তার সঙ্গে আয়নের ইন্টারাকশন হবে, ইন্টারাকশনের জন্য আরেকটা এইচ মাইনাস হ্যামিল্টনিয়ান গ্রো করবে। ঠিক আছে, এবার আমি যদি এই সব হ্যামিল্টনিয়ান গুলোকে যোগ করি, যে অ্যাজ ইন ইকুয়েশন 1.1-এ যেমন আমি টোটাল হ্যামিল্টনিয়ানটাকে যোগ করেছি, ঠিক তেমনি আমি যদি এখানে সব হ্যামিল্টনিয়ান গুলোকে যোগ করি, তাহলে দেখবো যে এইচ প্লাস এবং এইচ মাইনাস এই দুটো টার্ম কি হচ্ছে, এইচ প্লাস এবং এইচ মাইনাস টার্ম দুটো একে অপরকে ক্যান্সেল করে দেবে। কারণ বুঝতেই পারছো এইচ প্লাস হচ্ছে ইন্টারাকশন অফ দ্য ইলেকট্রন উইথ দ্য চার্জ ডেন্সিটি অফ দ্য আয়ন, তাহলে এটা একটা যে জিনিসটা রিপ্রেজেন্ট করছে, এইচ মাইনাসটা তার অপোজিট রিপ্রেজেন্ট করছে, মানে এটা যে ইন্টারাকশন অফ দ্য আয়ন উইথ দ্য ইলেকট্রন চার্জ ডেন্সিটি। তো এই দুটো যখন তুমি অ্যাড করবো, তখন এইচ প্লাস এবং এইচ মাইনাস কি হয়ে যাবে, এক্স্যাক্টলি ক্যান্সেল ইচ আদার। তাহলে ইকুয়েশন 1.1-এ আমরা কি থাকলো, আবার এইচ এক্সচেঞ্জটাকে বাদ দিয়ে দিয়েছি। এইচ এক্সচেঞ্জ বা এইচ এক্সটার্নাল ফিল্ডের সঙ্গে ইন্টারাকশনের জন্য যে হ্যামিল্টনিয়ান, যেটাকে আমি এইচ সাফিক্স ইএক্স লিখেছিলাম, সেই এইচ সাফিক্স ইএক্সটাকে আমি বাদ দিতে পারি, কারণ এখানে আমি কোনো এক্সটার্নাল ফিল্ড দিইনি। আর এই 1.7 1.8টা যোগ করার ফলে এইচ প্লাস এবং এইচ মাইনাস এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমরা ইকুয়েশন 1.1-এ যে ইম্পর্টেন্ট টার্মটা পড়ে থাকলো, সেটা হচ্ছে একটা হচ্ছে এইচ ইলেকট্রনের এই কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি পার্টটা, আর এইচ আয়নের কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি এই পার্টটা, এবং তার সাথে আর একটা ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে এইচ ইলেকট্রন আয়ন। অর্থাৎ ইলেকট্রন আয়ন ইন্টারাকশনের জন্য যে এনার্জি, সেটা হচ্ছে এইচ ইলেকট্রন আয়ন। ঠিক আছে, যেটা রিপ্রেজেন্ট করছে, যেটা কাপল করছে ইলেকট্রন এবং আয়নের মোশনকে এই এইচ ইলেকট্রন আয়নটা কাপল করছে। তো বাকিগুলো সব ইন্ডিভিজুয়াল টার্ম, ইলেকট্রনের টার্ম আলাদা, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি আলাদা, ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি আলাদা, আয়নের কাইনেটিক এনার্জি আলাদা, আয়নের পোটেনশিয়াল এনার্জি আলাদা। এগুলোর মধ্যে এগুলো সব ইন্ডিভিজুয়াল টার্ম, এগুলোর মধ্যে কোনো কাপলিং নেই। তাহলে কোনটা আমার মাথা ব্যথার কারণ? আমার মাথা ব্যথার কারণটা হচ্ছে ইলেকট্রন আয়নের মধ্যে যে কাপলিং টার্ম এইচ ইলেকট্রন আয়ন, অর্থাৎ যেটা রিপ্রেজেন্ট করছে, যেটা কাপল করছে ইলেকট্রন এবং আয়নের মোশনকে। তো আমার এম তো হচ্ছে এখানে ইলেকট্রন এবং আয়নের মোশনকে আলাদা করা, সেপারেট করা, অর্থাৎ আনকাপল করা, এটা হচ্ছে আমার এখানকার লক্ষ্য। বাট আমি এখানে দেখতে পাচ্ছি যে if from equation 1.6 থেকে দেখতে পাচ্ছি যে we separate the interaction of the electrons with static ion lattice from each electron ion। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে দেখতে পেলাম, বেসিক্যালি যে জিনিসটা দেখতে পেলাম ইকুয়েশন 1.1-এ, যে আমার একটা শুধুমাত্র কাপলিং টার্ম ঢুকে বসে আছে,
সেটা হচ্ছে এইচ ইলেকট্রন আয়ন, এবং আমাকে এই এইচ ইলেকট্রন আয়ন এই যেটা কাপল করছে ইলেকট্রন এবং আয়নের মোশনকে, সেটাকে আমাকে ডিকাপল করতে হবে। ঠিক আছে, এবং ডিকাপল করার জন্যই আমাকে এখানে অ্যাডিব্যাটিক অ্যাপ্রক্সিমেশন অর বর্ন ওপেনহেমার মেথড এটাকে নিয়ে আসতে হবে। তো এই পর্যন্ত ছিল যে বেসিক হ্যামিল্টনিয়ানটা কি কি জিনিস নিয়ে তৈরি, সেই বেসিক হ্যামিল্টনিয়ানটা লেখা এবং তার ডেসক্রিপশন। এবং সেখানে আমি দেখতে পেলাম যে একটা ইম্পর্টেন্ট টার্ম কাপলস টার্ম, যেটা ইলেকট্রন আয়নের মধ্যে কাপলিং কে রিপ্রেজেন্ট করছে, সেটা ঢুকে বসে আছে। এবং এবার নেক্সট স্টেপ হচ্ছে আমাকে বর্ন ওপেনহেমার অ্যাপ্রক্সিমেশন আর অ্যাডিব্যাটিক অ্যাপ্রক্সিমেশন দিয়ে ইউজ করে আমাকে এই ইলেকট্রন আয়ন পার্ট দুটোকে ডিকাপল করতে হবে আর আনকাপল করতে হবে, কাপলিংটাকে ভাঙতে হবে। ভেঙে ইন্ডিভিজুয়াল আয়নিক মোশনের জন্য শর্ডিঞ্জার ইকুয়েশন ডেভেলপ করতে হবে, আর ইন্ডিভিজুয়াল ইলেকট্রনিক মোশনের জন্য শর্ডিঞ্জার ইকুয়েশনকে ডেভেলপ করতে হবে, এবং তার করেসপন্ডিং ওয়েভ ফাংশনটাকে দেখতে হবে কি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো আমরা শুরু করব এখানে যে আমরা এই তাহলে টোটাল সলিড স্টেটের যে প্রবলেমটাকে আমরা দুটো কম্পোনেন্টে তাহলে ভাগ করতে পারছি এখন। যে একটা হচ্ছে মুভমেন্ট অফ দ্য ইলেকট্রনস ইন এ স্টেশনারি ল্যাটিস, অর্থাৎ স্টেশনারি ল্যাটিস অর্থাৎ ল্যাটিস গুলোর রেসপেক্টে ইলেকট্রনের মোশন, এবং মুভমেন্ট অফ দ্য আয়নস ইন এ ইউনিফর্ম পেস চার্জ অফ ইলেকট্রনস। কারণ কি, কারণ এখানে আমাদের ইলেকট্রন আর ফোননের মধ্যে অর্থাৎ ইলেকট্রন আর ল্যাটিসের মধ্যে, ইলেকট্রন আর আয়নের মধ্যে একটা কাপলিং আছে। তাহলে আমি টোটাল সলিড স্টেট প্রবলেমটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি বা দুটো কম্পোনেন্ট হিসেবে কনসিডার করতে পারি। একটা হচ্ছে মুভমেন্ট অফ দ্য ইলেকট্রনস ইন এ স্টেশনারি ল্যাটিস, অর্থাৎ যে ফ্রি ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলো স্টেশনারি ল্যাটিসের রেসপেক্টে ওরা কি করছে, মুভ করছে। তাহলে এটা একটা পার্ট হিসেবে কনসিডার করতে পারি যে মুভমেন্ট অফ দ্য ইলেকট্রনস ইন এ স্টেশনারি ল্যাটিস। আর একটা আমি কনসিডার করতে পারি মুভমেন্ট অফ দ্য আয়নস ইন এ ইউনিফর্ম পেস চার্জ অফ ইলেকট্রনস, অর্থাৎ ইলেকট্রনের পেস চার্জের অ্যারাউন্ডে যদি আয়নগুলো মুভ করে। তাহলে আমি এখন সলিড স্টেট প্রবলেমটাকে দুটো ভাগে ভাগ করতে পারি বা দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুভমেন্ট অফ দ্য ইলেকট্রনস ইন এ স্টেশনারি ল্যাটিসের রেসপেক্টে ইলেকট্রনের মোশন আর মুভমেন্ট, এবং আয়নের মুভমেন্ট ইন দ্য পেস চার্জ অফ দ্য ইলেকট্রনস। এবং এই যে ডিকাপলিং অফ দ্য টোটাল সিস্টেম, এই টোটাল সিস্টেমটাকে যে আমি ডিকাপল করব, এটা কিছু রিগোরাস জাস্টিফিকেশন, কিছু কনসিডারেশন, কিছু অ্যাপ্রক্সিমেশনের উপরে বেস করে করতে হবে। কারণ ফিজিক্যালি বা এক্সপেরিমেন্টালি ইলেকট্রন আয়নের মধ্যে কিন্তু কাপলিং আছে। এক্সপেরিমেন্টালি ইলেকট্রন আয়নের মধ্যে অলওয়েজ কাপলিং প্রেজেন্ট। আমি কি করছি, আমি থিওরিটিক্যালি অ্যাপ্রক্সিমেশন অ্যানালাইসিস করে অ্যানালাইটিক্যালি আমি ওদেরকে ডিকাপল করছি। মানে ব্যাপারটা বুঝতে পারছো যে এক্সপেরিমেন্টালের সাথে থিওরিটিক্যালি কিন্তু মিল আমি কিন্তু করতে পারবো না। অর্থাৎ এক্সপেরিমেন্টালি obviously there is a coupling between electron and ion presence, electron phonon coupling always present, but theoretically we just try to decouple this coupling, অর্থাৎ আমি থিওরিটিক্যালি এটাকে ডিকাপল করার চেষ্টা করছি। এবং অবভিয়াসলি বুঝতে পারছো যে থিওরিটিক্যালি একে ডিকাপল করতে গেলে আমাকে কিছু রিগোরাস জাস্টিফিকেশন কনসিডার করতে হবে, এবং এই রিগোরাস যে জাস্টিফিকেশন আমি প্রোভাইড করব, সেটার উপর বেস করেই আমাদের অ্যাডিব্যাটিক অ্যাপ্রক্সিমেশন আর বর্ন ওপেনহেমার মেথডটা গঠিত বা তৈরি হয়েছে। যেটা এই জাস্টিফিকেশন গুলোকে কনসিডার করে, কিছু অ্যাপ্রক্সিমেশনকে কনসিডার করে এই দুটো ইন্টারঅ্যাকশনকে ডিকাপল করবে। তো এই অ্যাডিব্যাটিক অ্যাপ্রক্সিমেশনটা বা বর্ন ওপেনহেমার মেথডটা কিছু আর্গুমেন্টের উপর বেস করে তৈরি। ইট ইজ বেসড অন সাম আর্গুমেন্টস। সেই আর্গুমেন্টস গুলো কি কি এক এক করে অ্যানালাইসিস করে আমি এবার ডিকাপল করব। তো এখানে কি আর্গুমেন্টটা, ফার্স্ট আর্গুমেন্ট বা ফার্স্ট যেটা কনসিডার করা হয়েছিল সেটা হয়েছিল যে ইলেকট্রনস এন্ড আয়নস হ্যাভ ভেরি ডিফারেন্ট মাসেস। ইউ নো দ্যাট, তোমরা জানো যে ইলেকট্রন এবং আয়নের মাস আলাদা, এবং এদের মধ্যে একটা মাসের গ্রস ডিফারেন্স আছে, একটা মাসের বড় ডিফারেন্স আছে। ঠিক আছে, আয়নস ক্যান, তাহলে ইলেকট্রনের মাস আয়নের থেকে অনেকটা কম, আয়নের মাস বেসিক্যালি বেশি, ল্যাটিস আয়নের মাস অনেকটাই বেশি। তো যেহেতু ইলেকট্রন এবং আয়নের মাসের মধ্যে একটা ডিফারেন্স আছে, তো ইউ নো বা ইউ ক্যান ইজিলি সে যে আয়নস ক্যান রেসপন্ড অনলি স্লোলি টু এ চেঞ্জ ইন দ্য ইলেকট্রন। আর ইলেকট্রনের যদি কিছু চেঞ্জ হয় তাহলে আয়নগুলো কি স্লোলি রিঅ্যাক্ট করবে বা ভেরি স্লোলি রেসপন্ড করবে, কারণ আয়নস এন্ড ইলেকট্রনস হ্যাভ ভেরি ডিফারেন্ট মাসেস। সো আয়নস রেসপন্ড অনলি স্লোলি টু এ চেঞ্জ ইন দ্য ইলেকট্রন কনফিগারেশন। অর্থাৎ ইলেকট্রন কনফিগারেশনে যদি আমি কিছু চেঞ্জ করি তাহলে আয়নগুলো খুব স্লোলি রেসপন্ড করবে। যেখানে while the electron respond adiabatically to
to a change in the position of the ions, in electrons গুলো কি very adiabatically respond করবে যদি আমি একটা আয়ন কনফিগারেশন বা আয়নের পজিশনকে চেঞ্জ করি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট আর্গুমেন্ট। প্রথম আর্গুমেন্টটা কিসের উপর তৈরি হচ্ছে? প্রথম আর্গুমেন্টটা যে জিনিসটার উপর তৈরি হচ্ছে সেটা ধরে নেওয়া হচ্ছে যে, বা ধরে নেওয়ার কিছু নেই, সেটা এইভাবে বলা হচ্ছে যে ইলেকট্রন এবং আয়নের মধ্যে একটা মাসের গ্রস ডিফারেন্স আছে। সেই জন্য যদি আমি ইলেকট্রনের কনফিগারেশনের কোনো পরিবর্তন করি তাহলে আয়নগুলো ভেরি স্লোলি রেসপন্ড করবে, হোয়ারএজ বা হোয়াইল ইলেকট্রনগুলো ভেরি অ্যাডিয়াবেটিক্যালি রেসপন্ড করবে যদি আমি আয়নের পজিশনকে কিছু চেঞ্জ করি। ওকে, so as far as the motion of the electron is concerned, it is only the instantaneous configuration of the ions which is of our interest. অর্থাৎ আমি যদি ইলেকট্রন আয়নের মোশনের কোনো পরিবর্তন করি তার জন্য ইলেকট্রনের যে চেঞ্জ হবে সেটা কিন্তু খুবই ইন্টারেস্ট, আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হবে। তো ফার্স্টে আমি অ্যাপ্রক্সিমেশনে কি কনসিডার করলাম, যে ফার্স্টে আমি যেটা কনসিডার করলাম যে আমি একটা ইলেকট্রনের করেসপন্ডিং শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখলাম। কিভাবে লিখলাম? যে ইলেকট্রনের এনার্জি হচ্ছে এইচ ইলেকট্রন, তার সঙ্গে ইলেকট্রন আয়ন ইন্টারাকশন আছে এইচ ইলেকট্রন আয়ন। তো আমি এইচ ইলেকট্রন প্লাস এইচ ইলেকট্রন আয়ন একটা ওয়েভ ফাংশন ক্যাপিটাল সাই ইকুয়াল টু এনার্জি অফ দ্য ইলেকট্রন ই সাফিক্স ইলেকট্রন সাই, এটা লিখলাম। তাহলে এটাকে ইকুয়েশন 1.9 দেখো আমি একটা শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখলাম। কোন বেসিসে লিখলাম? যে আমি এখানে বেসিসে লিখলাম যে ইলেকট্রন এবং আয়নের মধ্যে মাসের ডিফারেন্স আছে, এবং যেহেতু ইলেকট্রন গুলো ভেরি স্লোলি রেসপন্ড করবে যখন আয়ন গুলো ভেরি স্লোলি রেসপন্ড করবে যখন ইলেকট্রনে চেঞ্জ করব, কিন্তু ইলেকট্রন গুলো ভেরি অ্যাডিয়াবেটিক্যালি রেসপন্ড করবে যদি আয়নে চেঞ্জ করি। তার মানে এটা এই টার্মটা বেশি ইম্পর্টেন্ট, যে যেখানে ইলেকট্রন গুলো অ্যাডিয়াবেটিক্যালি রেসপন্ড করছে যখন আমি কোনো একটা আয়নের পজিশন চেঞ্জ করছি, তাহলে আমার কাছে এই পয়েন্টটা বেশি ইন্টারেস্ট। ঠিক আছে, সো আমি এই পয়েন্টটা দিয়ে স্টার্ট করছি, অর্থাৎ আমি ইলেকট্রনের চেঞ্জটাকে কনসিডার করছি when we consider the change, an instantaneous change of the ions, and this is very interest to us. এর উপর বেস করে আমি তাহলে করেসপন্ডিং শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখে দিলাম। সেখানে আমি একটা ওয়েভ ফাংশন সাইকে ধরলাম এবং আমি লিখলাম যে ইলেকট্রন তার যে এনার্জি হ্যামিল্টনিয়ান, সেটা হচ্ছে আমরা জানি যে শ্রোডিঞ্জার ইকুয়েশন কি হয়, যে এইচ সাই ইকুয়াল টু ই সাই ইজ দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন, এইচ সাই ইকুয়াল টু ই সাই। তো সেই শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে আমি লিখলাম এইচ সাফিক্স ইলেকট্রন প্লাস এইচ ইলেকট্রন আয়ন ইন্টারঅ্যাকশনের জন্য যে হ্যামিল্টনিয়ান psi, that is the H total H psi মানে H electron page plus H electron ion psi, that is equal to energy of the electron, that is E suffix E electron psi as shown in equation 1.9. okay, তো এখানে আমি যে ওয়েভ ফাংশন সাইটা কনসিডার করেছি সেই সাই এর মধ্যে মনে রাখবে যে আমি আয়নের কোঅর্ডিনেট গুলোকে ফিক্স করে নিয়েছি। কারণ কি? কারণ আমি এখানে আয়নের রেসপন্স কম, এখানে ইলেকট্রনের রেসপন্সটাই মেন। সেই জন্য আমি এক্ষেত্রে এই 1.9 এ যে ইকুয়েশন শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কনসিডার করেছি সেখানে যে ওয়েভ ফাংশন কনসিডার করেছি সেখানে আমি কনসিডার করেছি যে ওয়েভ ফাংশন ডিপেন্ডস অনলি অন দ্য কোঅর্ডিনেট অফ দ্য ইলেকট্রনস, অর্থাৎ এই যে ওয়েভ ফাংশন সেটা কেবলমাত্র ইলেকট্রনের কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করবে, এবং এখানে আমরা আয়নের কোঅর্ডিনেট গুলোকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি বা ফিক্স ধরে নিচ্ছি। কারণ আয়নের মোশন সেরকম কিছু হবে না, ইলেকট্রনের মোশন যতটা হবে, ইলেকট্রন যতটা অ্যাডিয়াবেটিক্যালি রেসপন্ড করবে উইথ দ্য চেঞ্জ অফ দ্য আয়ন কিন্তু ততটা রেসপন্ড করবে না। সেই জন্য এই অ্যাপ্রক্সিমেশনের ফার্স্ট আর্গুমেন্টে আমরা এই যে ইকুয়েশন 1.9 লিখেছি সেখানে যে ওয়েভ ফাংশনটা ধরেছি আমি ধরে নিয়েছি সেই ওয়েভ ফাংশনটা কেবলমাত্র ইলেকট্রনের কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করবে, আয়নের কোঅর্ডিনেটের উপরে কিন্তু ডিপেন্ড করবে না। ঠিক আছে, অর্থাৎ আয়নের আমি কোঅর্ডিনেট গুলোকে ফিক্সড ধরে নিয়েছি। ঠিক আছে, আয়নের কোঅর্ডিনেট গুলোকে আমি ফিক্সড ধরেছি এবং ওয়েভ ফাংশনটা কেবলমাত্র ইলেকট্রনের কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করছে সেটা নিয়েছি। ঠিক আছে, এবার আমি এখানে ধরে নিয়েছি যে আয়নস যে কোঅর্ডিনেট সেগুলো এখানে প্যারামিটার হিসেবে আসবে, এবং এই যে ওয়েভ ফাংশন সেই টোটাল ওয়েভ ফাংশনটা আমি এখানে দেখো ইকুয়েশন 1.20 তে অ্যাজ এ স্টার্টিং পয়েন্ট আমি একটা ওয়েভ ফাংশন ধরে নিয়েছি যে ফর দ্য অ্যাজ এ স্টার্টিং পয়েন্ট ফর এ সলিউশন অফ দ্য টোটাল প্রবলেম উই নাও ইউজ দ্য প্রোডাক্ট সাই। অর্থাৎ ইকুয়েশন 1.9 এ যে ওয়েভ ফাংশন ক্যাপিটাল সাই ধরেছি সেই ক্যাপিটাল সাইটাকে আমি দেখো দুটো ওয়েভ ফাংশনের প্রোডাক্ট হিসাবে লিখেছি। একটা হচ্ছে ক্যাপিটাল সাই ইকুয়াল টু স্মল সাই, say small psi is the function of r1 r2 dot dot rn and capital r1 r2 dot dot rn dash, and phi is the function of r1 dot dot rn dash। অর্থাৎ এখানে যে টোটাল ওয়েভ ফাংশন psi সেটা দুটো পার্ট, একটা স্মল psi আর phi। স্মল psi depends on both
কোঅর্ডিনেটস অফ দ্য ইলেকট্রনস এন্ড আয়নস, যেখানে এন আর এন ড্যাশটা ডিনোট করছে নাম্বার অফ ইলেকট্রনস এন্ড নাম্বার অফ আয়নস, এবং ফাই পোটেনশিয়াল পার্ট, সেটা ফাই যে ওয়েভ ফাংশনটা, সেই ফাইটা কেবলমাত্র আয়নের কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করছে, অর্থাৎ যেটা হচ্ছে একটা প্যারামিটারস। তাহলে এই যে ইকুয়েশন 1.9 যেটা আমি শ্রোডিঞ্জার ইকুয়েশন অফ দ্য ইলেকট্রনের ক্ষেত্রে লিখলাম, এবং সেই ওয়েভ ফাংশনটাকে আমি দুটো পার্টে ভাগ করে লিখলাম, একটা পার্ট হচ্ছে স্মল সাই আর একটা পার্ট হচ্ছে ফাই। সেই স্মল সাইয়ের মধ্যে ইলেকট্রন আয়ন দুটো পার্টই ঢুকে আছে, আর ক্যাপিটাল ফাইয়ের মধ্যে কেবলমাত্র ইলেকট্রন আয়নের কোঅর্ডিনেট গুলো ঢুকে আছে। এবার আমি যদি এই শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে ওয়েভ ফাংশন সাই যেটা পেলাম, সেটাকে যদি ইকুয়েশন 1.1 এ পুট করি, অর্থাৎ ইকুয়েশন 1.1 যেটা হচ্ছে এইচ ইকুয়াল টু এইচ ইলেকট্রন প্লাস এইচ আয়ন প্লাস এইচ ইলেকট্রন আয়ন, এই যে পার্ট, এই পার্টে যদি আমি লিখি তাহলে কি দাঁড়াবে, দেখো ক্যাপিটাল এইচ সাই ইকুয়াল টু এইচ ইলেকট্রন প্লাস এইচ আয়ন প্লাস এইচ ইলেকট্রন আয়ন ইন্টু ক্যাপিটাল সাইটাকে আমি লিখে দিয়েছি স্মল সাই অ্যান্ড স্মল ফাই, ভেঙে লিখে দিলাম। এবার আমি যদি প্রথম পার্ট দুটো প্রত্যেকটা পার্টকে ভেঙে নিই, ভেঙে নিয়ে সিম্পলিফিকেশন করি, তো সিম্পলিফিকেশনটা এটা ডাইরেক্ট করা আছে অ্যাজ ইকুয়েশন 1.11 এ। সেখানে দেখো একটা পার্ট যে ফাই, একটা দেখো সাই এইচ আয়ন প্লাস এইচ ইলেকট্রন ইন্টু ফাই, আর একটা এটা একটা সাইয়ের উপর অপারেট করবে, সাইয়ের উপর অপারেট করে কি আসবে, সাইয়ের উপর অপারেট করে আয়নের পার্ট থেকে এইচ কাট স্কয়ার বাই টোয়াইস এম আই ফাই ডেল আই স্কয়ার সাই এই পার্টটা আসবে। আর দেখো ইলেকট্রন আয়ন ইন্টারঅ্যাকশন যে হ্যামিল্টনিয়ান, সেখান থেকে এই যে টু টু গ্রেডিয়েন্ট অফ ফাই এন্ড গ্রেডিয়েন্ট অফ সাই এই টার্মটা আসবে। ওকে, অর্থাৎ এটা যদি সিম্পলিফাই করা যায় তাহলে আমরা ইকুয়েশন 1.11টা পাবো। এই 1.11টা আমি আর স্টেপটা করে দেখাইনি, এটা তোমরা করে নিতে পারো। তো এখানে দেখো, তার মানে এইচ সাই ইকুয়াল টু আমি আলটিমেটলি কি পেলাম, যে সাই ইন্টু এইচ আয়ন প্লাস এইচ ইলেকট্রন ইন্টু ফাই মাইনাস এটা আরেকটা টার্ম, একটা কাপলিং টার্ম পেলাম। তো আমি যদি এই লাস্টের যে টার্মটা আছে সেই টার্মের কন্ট্রিবিউশনটা কে নেগলেক্ট করে দিই, যে ইফ দ্য লাস্ট টার্ম ওয়ার অ্যাবসেন্ট, লাস্ট টার্মটা যদি না থাকে, ওকে, অর্থাৎ ইফ দ্য লাস্ট টার্ম, পরবর্তী ক্ষেত্রে দেখাবো যে লাস্ট টার্মের ভ্যালুটা একটু খুব কম হয়, সেই জন্য এটাকে নেগলেক্ট করতে পারি। তো এখানে আমি ফার্স্টে ধরে নিচ্ছি যে ইফ দ্য লাস্ট টার্ম ওয়ার অ্যাবসেন্ট, লাস্ট টার্মটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি এখানে যে ওয়েভ ফাংশনটা কনসিডার করে পেলাম, সেখানে দেখো শুধুমাত্র ইকুয়েশন 1.11 এ এইচ সাই ইকুয়াল টু সাই ইন্টু এইচ আয়ন প্লাস এইচ ইলেকট্রন, অর্থাৎ আয়ন আর ইলেকট্রন এই দুটো ইন্ডিভিজুয়াল হ্যামিল্টনিয়ান পার্টের করেসপন্ডিং সলিউশনটা পড়ে আছে। অর্থাৎ এখন দেখো কাবলিং টার্মটা আর কিন্তু থাকছে না, অর্থাৎ কেবলমাত্র ইন্ডিভিজুয়াল টার্ম পড়ে থাকছে। তাহলে আমি বলতে পারি যে আমি যে সলিউশন ওয়েভ ফাংশনটা ধরেছি অ্যাজ ইকুয়েশন 1.10 তে, সেটা যদি হ্যামিল্টনে পুট করি, তাহলে আমি ইফেক্টিভলি ইলেকট্রন এবং আয়নের মোশনটাকে ডিকাপল করতে পারছি। এবং এটাকে কনসিডার করে আমি যদি আয়নের মুভমেন্টটাকে নিই, এবং ইকুয়েশন 1.1 এ লাস্ট ইকুয়েশন 1.11 এ লাস্টের টার্মটাকে বাদ বাদ দিয়ে যদি আমি আয়নের ক্ষেত্রে ইকুয়েশনটা লিখি, তাহলে কি পড়ে থাকবে, ইকুয়াল টু ই ফাই, অর্থাৎ অর্থাৎ ইকুয়েশন 1.1 থেকে আমি আবার লিখতে পারি এইচ আয়ন প্লাস এইচ ইলেকট্রন ফাই ইকুয়াল টু ই ফাই, যেখানে আমি দেখতে পাচ্ছি যে ফাই হচ্ছে কেবলমাত্র কি কার কোঅর্ডিনেট কে কন্টেইন করছে, যে ফাই ইজ দ্য ফাংশন অফ দ্য কোঅর্ডিনেটস অফ দ্য আয়নস অনলি। তাহলে ইকুয়েশন 1.12টাকে আমরা বলতে পারি এটা কেবলমাত্র আয়নের ইকুয়েশন, হ্যাঁ, ইটস দ্য ইকুয়েশন অফ দ্য আয়ন অনলি। অর্থাৎ আমি এখন কি করলাম, যে এই যে কাবলিং টার্মটাকে অ্যাভয়েড করে বা নেগলেক্ট করে আমি ইন্ডিভিজুয়াল আয়নের ইকুয়েশন সেট করলাম। এবার ঠিক তেমনই আমি যদি ইকুয়েশন 1.12 টাকে যদি আমি যদি ইলেকট্রনের যে ইকুয়েশন 1.9, সেই 1.9 আমি যদি এটাকে পুট করি, এই সলিউশনটাকে পুট করি, এবং এইচ ইলেকট্রন আয়নের জায়গায় এইচ ইলেকট্রন আয়ন 0 অর্থাৎ ইকুইলিব্রিয়ামের ভ্যালুটাকে পুট করি, তাহলে আমি ইকুয়েশন 1.9 থেকে এই এই যে ইকুয়েশন 1.11 এই ইকুয়েশনটাই পাবো, ইকুয়েশন 11টাই পাবো, ইকুয়েশন 1.11টাই পাবো। এবং ইকুয়েশন 1.11 এ লাস্ট টার্মটাকে যদি নেগলেক্ট করি, তাহলে আমি ঠিক তেমনই ইলেকট্রনের সেপারেশন পার্টটাও পাবো। তার মানে আমি কি বললাম, আমি আরেকবার এই জায়গাটা বলছি, এই জায়গাটা যেটা পেলাম যে অ্যাপ্রক্সিমেশনটা কি কনসিডার করলাম, যে অ্যাপ্রক্সিমেশনে আমি কনসিডার করলাম যে ইলেকট্রন এবং আয়নের মাসটা আলাদা হওয়ার জন্য ইলেকট্রনের মোশনটা আয়নের রেসপেক্টে বেশি হবে, অর্থাৎ আয়নের একটু চেঞ্জে ইলেকট্রনের রেসপন্সটা অ্যাডিবেটিক্যালি বেশি হবে, ঠিক আছে।
এবং ইলেকট্রনের রেসপন্সটা যেহেতু স্ট্রং, সেহেতু আমি ইলেকট্রনের শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে স্টার্ট করলাম, এবং ইলেকট্রনের যে পার্ট এইচ ইলেকট্রন প্লাস এইচ ইলেকট্রন আয়ন সাই ইকুয়াল টু ই ইলেকট্রন আয়ন সাই, এটা আমি শ্রোডিঞ্জার ইলেকট্রনের শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখলাম। এটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে। অর্থাৎ ইলেকট্রনের শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখলাম, এবং আমি এখানে আরেকটা অ্যাপ্রক্সিমেশন কনসিডার করলাম। সেখানে আমি ধরলাম যে ওয়েভ ফাংশন যে সাইটা আমি নিচ্ছি সেটা হচ্ছে এখানে আয়নের কোঅর্ডিনেটটা ফিক্সড, অর্থাৎ আয়নের কোঅর্ডিনেট গুলো হচ্ছে প্যারামিটার, এবং কোঅর্ডিনেটের উপরে ঠিক আছে, ইলেকট্রনের কোঅর্ডিনেট উপরে ডিপেন্ড করছে। তো এর উপর বেস করে আমি টোটাল ওয়েভ ফাংশনটাকে দুটো পার্টে ভাগ করলাম। একটা হচ্ছে স্মল ক্যাপিটাল সাই ইকুয়াল টু স্মল সাই আর স্মল ফাই, যেখানে আমি বললাম যে স্মল সাইটা হচ্ছে ফাংশন অফ আর স্মল, মানে স্মল আর দ্যাট ইজ কোঅর্ডিনেট অফ দ্য ইলেকট্রন, অ্যান্ড ক্যাপিটাল আর দ্যাট ইজ কোঅর্ডিনেট অফ দ্য আয়ন। এবং অর্থাৎ এখানে দুটো পার্টই ঢুকে থাকলো, এবং আমি আরেকটা পার্ট লিখলাম যে ফাই, সেটা কেবলমাত্র আয়নের কোঅর্ডিনেট। অর্থাৎ আমি ওয়েভ ফাংশনটাকে দুটো পার্ট হিসেবে কনসিডার করলাম। একটা পার্ট হচ্ছে স্মল সাই, যেটা হচ্ছে কোঅর্ডিনেটস অফ বোথ ইলেকট্রন আয়ন, আর এটা হচ্ছে স্মল ফাই, যেটা কোঅর্ডিনেট অফ অনলি দ্য আয়ন। তাহলে এই ওয়েভ ফাংশনটা কনসিডার করে এই ওয়েভ ফাংশনটাকে আমি ইকুয়েশন 1 এ যে টোটাল হ্যামিল্টনিয়ান সেখানে পুট করে দিলাম, অর্থাৎ এইচ সাই ইকুয়াল টু বাকি ইন্টু অপারেটিং অন সাই। অর্থাৎ ইকুয়েশন এই ওয়েভ ফাংশনটাকে যদি আমি ইকুয়েশন 1.1 এ পুট করে দিই, তাহলে আমি ইকুয়েশন 1.11টা পাবো, ঠিক আছে। তো ইকুয়েশন 1.11 এ যদি আমি লাস্ট টার্মটাকে অ্যাভয়েড করি, কারণ আমি দেখবো যে ইলেকট্রন আয়ন এর যদি আমি ইকুইলিব্রিয়াম পজিশনের ইন্টারঅ্যাকশনটাকে কনসিডার করি, তাহলে এই যে লাস্ট টার্মটা অর্থাৎ ডেল স্কোয়ার সাই এবং ডেল ফাই গ্রেডিয়েন্ট অফ সাই মানে ডেল ফাই ডেল সাই, এর ভ্যালুটা খুব স্মল হয়। অর্থাৎ এর জন্য যে এনার্জি, সেই এনার্জি ভ্যালুটা খুব স্মল হয়, সেই জন্য এই পার্টটাকে নেগলেক্ট করা যেতে পারে। তো এই পার্টটাকে যদি আমি নেগলেক্ট করে দিই, অর্থাৎ ইকুয়েশন 1.11 এর লাস্ট টার্ম তার এনার্জি করেসপন্ডিং এনার্জিটা খুব কম হওয়ার জন্য এই পার্টটাকে আমি নেগলেক্ট করতে পারি বা বাদ দিয়ে দিতে পারি। তো এই পার্টটাকে যদি আমি বাদ দিই, তাহলে আমি এখন দেখছি পড়ে থাকছে এইচ সাই ইকুয়াল টু সাই এইচ আয়ন প্লাস এইচ ইলেকট্রন ফাই। অর্থাৎ আমি এখন দেখতে পাচ্ছি যে আয়ন আর ইলেকট্রনের ইন্ডিভিজুয়াল পার্ট গুলো পড়ে থাকছে, অর্থাৎ কাপলিংটা আর থাকছে না, দ্যাট ইজ এটা এবার কি ডিকাপল হয়ে গেল। এবার এখান থেকে আমি আয়নের ক্ষেত্রে যদি ইকুয়েশনটা লিখি, তাহলে আমি এখানে পুট করে দেবো, অর্থাৎ আমি লিখতে পারি এইচ আয়ন প্লাস এইচ ইলেকট্রন ফাই ইকুয়াল টু ই ফাই। অর্থাৎ কেবলমাত্র ফাই ফাই চলে আসছে, যেখানে ফাইটা হচ্ছে ফাই ওয়েভ ফাংশনটা হচ্ছে কেবলমাত্র আয়নের কোঅর্ডিনেট। তাহলে আমি এটা এখান থেকে ইকুয়েশনটাকে সলভ করলে, অর্থাৎ ইকুয়েশন 1.12 টাকে সলভ করলে আমি ফাই পাবো, অর্থাৎ ফাই হচ্ছে আয়নের কোঅর্ডিনেট, অর্থাৎ শুধুমাত্র আমি আয়নের মোশনের ইনফরমেশন পাবো। ঠিক তেমনি এই ওয়েভ ফাংশনটাকে যদি আমি ইকুয়েশন 1.19 এ যেটা ধরে আমি করেছি সেখানে যদি আবার পুট করি, এবং পুট করে আমি যদি এইচ ইলেকট্রন আয়নের ইকুইলিব্রিয়াম কন্ডিশনটাকে কনসিডার করি, অর্থাৎ এইচ ইলেকট্রন আয়ন 0, এবং তাহলে আমি 1.11 এ আবার ফিরে আসবো, এবং সেখানে লাস্ট টার্মটাকে বাদ করলে আমি ইলেকট্রনের মোশনটাও সেক্ষেত্রে ইকুয়েশন 1.9 থেকে শুধুমাত্র ইলেকট্রনের মোশনটাও পেয়ে যাব, ঠিক আছে। অর্থাৎ এখানে আমার অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে ইলেকট্রনের ওয়েভ ফাংশন শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে কনসিডার করে আমি আয়নে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে ডেভেলপ করলাম, এবং সেখানে আমি দেখলাম যে আয়নের মোশনটা এখন ডিকাপল হয়ে গেছে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল আয়নিক মোশন আমি পেয়ে যাচ্ছি এবং ইন্ডিভিজুয়াল ইলেকট্রনিক মোশনও আমি পেয়ে যাচ্ছি। তাহলে এটাই হচ্ছে অ্যাপ্রক্সিমেশন, কিন্তু এক্সপেরিমেন্টালি এটা হয় না। এক্সপেরিমেন্টালি কিন্তু ইলেকট্রন আয়নের মধ্যে একটা কাবলিং থাকেই, যে কাবলিং এর জন্যই তো আমরা বিভিন্ন রকম ইলেকট্রন ফোনন ইন্টারাকশনের প্রপার্টি, অপটিক্যাল প্রপার্টি, হ্যান ত্যান গুলো পাই। বাট থিওরিটিক্যালি আমি বর্ন ওপেন আমার মেথডটাকে অ্যাপ্লাই করে অ্যাডিবেটিক অ্যাপ্রক্সিমেশনকে কনসিডার করে আমি দুটো পার্টকে আলাদা করলাম, ঠিক আছে। তো এটা হলো আমাদের সেপারেশন অফ দ্য ইলেকট্রনিক অ্যান্ড আয়নিক পার্ট অর ইলেকট্রনিক অ্যান্ড নিউক্লিয়ার পার্ট বাই ইউজিং অ্যাডিবেটিক অ্যাপ্রক্সিমেশন। তো এখানে এই কোশ্চেনটা পরীক্ষাতে দিয়ে দেবো, মানে যদি আমাকে কোশ্চেন করতে দেয় তাহলে এই কোশ্চেনটা থাকতে পারে। এই কোশ্চেনটার আকারে আমি দিয়েছিলাম, রাইট ডাউন দ্য বেসিক হ্যামিল্টনিয়ান অ্যান্ড ইউজিং অ্যাডিবেটিক অ্যাপ্রক্সিমেশন সেপারেট নিউক্লিয়ার অ্যান্ড ইলেকট্রন মোশন। ওকে, এভাবেই কোশ্চেনটা থাকবে। তাহলে তোমাকে ফার্স্ট হ্যামিল্টনিয়ান পার্টগুলো লিখে দেবে, ভেতরে এত নাও লিখতে পারো, জাস্ট হ্যামিল্টনিয়ানটা লিখে প্রত্যেকটা টার্মকে এক্সপ্লেন করে দেবে, এক্সপ্লেন করে সিম্পল ডাইরেক্ট অ্যাডিবেটিক অ্যাপ্রক্সিমেশনটা লিখে, তার আর্গুমেন্টটা লিখে একদম ডাইরেক্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখে সেখান থেকে ওয়েভ ফাংশনটাকে কনসিডার করে একদম ডাইরেক্ট ইকুয়েশন 1.19
1 এ অর্থাৎ টোটাল হ্যামিল্টনিয়ানে ওয়েভ ফাংশনটা পুট করে একদম ডাইরেক্ট 1.1 ইকুয়েশনটা লিখে তোমরা 1.12 তে লিখে 1.12টা লিখবে, নিয়ে লিখে ডাইরেক্ট বলে দেবে যে দিস ইজ দ্য আনকাপল ইকুয়েশন অফ দ্য আয়ন। ঠিক আছে, তো এই পর্যন্ত লিখলেই ফুল মার্কস পাওয়া যাবে। তো এটা ছিল বেসিক হ্যামিল্টনিয়ান, এবং সেখান থেকে ইলেকট্রন আয়ন বা ইলেকট্রন ফোননের যে কাপলিং, সেই কাপলিং টার্মটাকে ডিকাপল করলাম, করে আমি ইন্ডিভিজুয়াল ইকুয়েশনকে ডেভেলপ করলাম। ঠিক আছে, তো এই পার্টটা এখানে শেষ হলো। তো পরের দিন আমি ইলেকট্রন ফোনন ইন্টারাকশন পড়াবো। তো এখানে কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন আপ টু দ্যাট? তাহলে নেক্সট ক্লাসটা আমি সানডে নেবো। ঠিক আছে, কোনো অসুবিধা আছে না সানডে নিলে? না স্যার। বিশাল, রেসপন্ড টু মি। হ্যাঁ, বিশালের প্রবলেম। হ্যাঁ, সনিরুল, সিনোরুল, তুমি কেমন আছো? কোনো প্রবলেম নেই স্যার, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। সানডে বলো তুমি। স্যার, সানডে কখন স্যার? 7:30, 7:30? অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার, অসুবিধা নেই। ঠিক আছে, সানডে ইলেকট্রন ফোনন ইন্টারাকশন পড়াবো। ঠিক আছে, আর এই নোটটা লিখে নিয়েছো তো? এই নোটগুলো তোমরা কপি করে নিয়েছো তো? সিনোরুল, না স্যার, পিডিএফ থেকে দেখছি। নোটগুলো কপি করেছো? Yes, sir. পিডিএফ থেকে দেখছি স্যার। স্যার এখন করা হয়নি স্যার। পৌলুমি, কপি করেছো নোটগুলো? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। ঠিক আছে, তো এখানে কোনো কোশ্চেন আছে এই বেসিক হ্যামিল্টনিয়ান আর এই মধ্যে? না No. পড়ে যদি অসুবিধা হয় পরে জিজ্ঞেস করো। ঠিক আছে, হ্যাঁ। ওকে। তাহলে নেক্সট দিন আমি ইলেকট্রন ফোনন ইন্টারাকশন পড়াবো, ওই নোটটাও দেওয়া আছে, দেখবে। ওকে, নেক্সট সানডে 7:30, অসুবিধা নেই তো? না। ঠিক আছে, ওকে ওকে, চলো টাটা, গুড নাইট। ঠিক আছে। ওকে।